এবার আড়ালে দাঁড়িয়ে অনির্বাণ এবং রাইয়ের বৌমনির সকল কথোপকথন শুনে ফেললো নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সদ্য জেল থেকে ফিরে আসা যখন নীলাঞ্জনা রাইয়ের বৌমনি এবং অনির্বাণকে ফোনে কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা দরজার বাইরে আড়াল থেকেও সকল কথোপকথন শুনে ফেলে এবং বলতে থাকে যে ও তার মানে রায় দিদিভাই এখনও পর্যন্ত বেঁচে আছে, আর তোমরা সকলে এই সকল জিনিসটা আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছো শুধুমাত্র যাতে আমার শাস্তি হয়। কিন্তু বৌমনি, তোমার অজান্তেই তুমি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছো, এই যাত্রায় যে কোনো মতেই আমার নিশানায় চুকবে না সেটা আমি অন্তত তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এবার অনির্বাণ দাদাভাই যে হবে আমার মূল হাতিয়ার রায় দিদিভাই অবধি পৌঁছানোর, সেটাই এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে। অন্যদিকে রায়ের বৌমনিকে যখন অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, আজ আমি মার্কেটে যখন রায়কে দেখতে পেয়েছিলাম না প্রথমবার, তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে রায় হয়তো ইচ্ছাকৃতভাবে নিজেকে আমার কাছে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু আমি নিজেকে কোনো মতে ভুল বোঝাতে চাইনি বিধায় আমি যখন এই গোটা বিষয়টা ভেলপুরিওয়ালাকে জিজ্ঞেস করি, ঠিক সেই সময় ভেলপুরিওয়ালা আমাকে যখন অ্যাসিওর করে যে না, আমার ভুল ধারণা সেটা ছিল না, রায় সত্যকার অর্থেই সেই স্টলে দাঁড়িয়েছিল, তখন আমি একদম সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে যাই যে আমি যে জিনিসটা আশঙ্কা করছিলাম সেটাই তার মানে সত্য হলো, যে রায় এখনও পর্যন্ত বেঁচে আছে। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো অনির্বাণ, তুমি যে কথাটা আমাকে দিলে তাতে আমার মনে নতুন করে একটা আশার আলো জেগে উঠলো, কিন্তু তার সত্ত্বেও এখনই আমি আমার পরিবারের কাউকে কোনো কিছু এই বিষয়ে জানাতে চাই না, কারণ তুমি তো খুব ভালো করেই জানো যে আমার পরিবারে অলরেডি সকলে মিলে রায়ের এই মৃত্যুর সংবাদটা নিয়ে যথেষ্ট পরিমাণে শোকাহত। এরপরে যদি হঠাৎ করে তাদেরকে মনে আমি নতুন করে আশা জাগিয়ে তুলি, তারপরে যদি তাদের সেই আশাটা পূরণ না হয়, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তারা কতটা দুঃখ কষ্ট পাবে। তাই আমি সেই কষ্টটা আর তাদেরকে দিতে চাই না, তার জন্য এই বিষয়টা বরঞ্চ আমরা নিজেদের মধ্যেই গোপন রাখি। তারপরে যদি সত্যকার অর্থে তুমি কাল রায়কে নিজের সঙ্গে করে ফিরিয়ে নিয়ে আসতে পারো, তাহলে না হয় এই বিশেষ চমকটা মারা তখনই না হয় দেখবে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে বৌনি, তোমাকে আরও একটা কথা বলে রাখছি, খুব সম্ভবত আমার যতদূর মনে হয় যে নির্ঘাত রায়কে আমি যে বাড়িতে থাকার আশঙ্কা করছি সেই বাড়িতেই আমি ওকে পাবো, তাই আমি কালই খড়গপুরের উদ্দেশ্যে রওনা হব এবং আমার সেই বাড়িতে একটা নেমন্তন্ন আছে। আর যদি খুব সম্ভবত আমি ভুল না হয়ে থাকে, আমার সন্দেহটা ঠিক হয়ে থাকে, তাহলে কালই আমি কোনো না কোনোভাবে রায়ের হাতে পায়ে ধরে হলো রায়কে ফিরিয়ে আনবো, তোমার পরিবারের দোহাই দিয়ে হলো, কিন্তু তার পরবর্তী সকল কিছু তোমাকে ম্যানেজ করতে হবে। কিন্তু এখানে আমার ভয় একটাই কাজ করছে যে যেহেতু নীলাঞ্জনা একবার জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে, কোনো না কোনোভাবে ও আবার না রায় অব্দি পৌঁছানোর কোনো ব্যবস্থা করে ফেলে। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে তুমি ওসব বিষয়ে একদম টেনশন করো না, আমি নীলাঞ্জনাকে চোখে চোখে রাখার চেষ্টা করবো, কারণ এই কথাটা তুমি ঠিকই বলেছো, কোনো না কোনোভাবে নীলাঞ্জনের কান অব্দি এই খবরটা পৌঁছেই যাবে যে রায় জীবিত আছে। রায় জীবিত থাকা মানে তো আবারও রায়কে মারার জন্য হিংস্র হয়ে উঠবে, আবারও রায়ের ক্ষতি করার জন্য চেষ্টা করবে কোনো না কোনোভাবে। সেই চেষ্টা যাতে ওর কোনো মতে না করতে পারে, তার জন্য আমি তোমার এবং আমার সকল কথোপকথনটা সকলের কাছ থেকে গোপন করে যাব। এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে নীলাঞ্জনের কান অব্দি কোনো মতেই খবর যাবে না। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে বৌমনি, তোমার না চাইতেও তো আমার কানে সকল খবর চলে এসেছে, এবার কালই হবে হলো গিয়ে আমার নতুন চক্রান্তের শুভ আরম্ভ। আমি অনির্বাণ দাদাভাইয়ের পেছন করে করে রায় দিদিভাই অব্দি পৌঁছে যাবো, সেটা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং তুমিও আমার কাছ থেকে সকল জিনিস লুকিয়েও আড়াল করতে পারবে না। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।